দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি বড় ভালো টাটকা তাজা আপডেট, যেটা প্রকাশিত হয়েছে 28 জুলাই 2024 বাংলাহান্ট.com এর তরফ থেকে। আপনারা পোর্টালে এই মর্মে একটা হেডলাইন পেয়ে যাবেন, অপেক্ষার অবসান, জয় পেলেন প্রাথমিক শিক্ষকেরা, হাইকোর্টে মুখ পুরল সংসদের। এই ভালো খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিস্তারিতভাবে কি লেখা রয়েছে দেখাবো। তার সাথে সাথে এটাও বলবো, অবশ্যই খবরটিকে দেখার পর আপনি খবরটিকে শেয়ার করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মাঝে, যাতে তারাও বিষয়টি জানতে পারে। আর যদি আপনারা বেতন সংক্রান্ত আপডেট ডেইলি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। এখানে বলে দেওয়া রয়েছে, সিঙ্গেল বেঞ্চ আগেই কিন্তু পক্ষে রায় দিয়ে দিয়েছিল, বিপক্ষে নয়, একেবারে পক্ষে রায় দিয়েছিল। আর সেই নির্দেশে কোনো রকম হস্তক্ষেপই করলো না ডিভিশন বেঞ্চও। কলকাতা হাইকোর্টে জিতে গেলেন প্রাথমিক শিক্ষকেরা। এদিকে মুখ পুরল সংসদে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ অবধি আদালতের অনুমতি নিয়েই আয়োজিত হলো রক্তদান শিবির। 2019 সালে রাজ্যের প্রাইমারি শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে হওয়া একটা আন্দোলনের সাফল্যকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর বিশেষ কর্মসূচি পালন করে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবারও তার অন্যথা হয়নি। চলতি বছর এই দিনে একটা রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা করা হয়, কিন্তু সমস্যা কোথায়? বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নিজস্ব হলঘরে 28 জুলাই ওই কর্মসূচি করার অনুমতি চেয়ে আর্জি জানানো হয়েছিল। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দাবি করেছে, প্রথম সংসদের তরফে মৌখিকভাবে অনুমতি দিয়ে দেওয়া হয়, এরপর সেটাকে বাতিল করে দেওয়া হয়। এই হলো সমস্যা। অনুমতি দিয়েও বাতিল করে দেওয়া হয়। এই নিয়ে বাড়তে থাকে জটিলতা। শেষ অবধি জল গড়িয়ে যায় হাইকোর্ট অবধি। দুই পক্ষের মতামত শোনার পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে রক্তদান শিবিরের কর্মসূচির জন্য ওই হলঘর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে কোনো সুরাহা হয়নি। শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। সেই মতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন সকালে হাইকোর্টের বেঁধে দেওয়া নিয়ম মেনে সংসদের হলঘরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদানের মতো এমন কর্মসূচি আয়োজন করতে গিয়ে বাধা পাওয়ায় ওই শিক্ষক সংগঠনের তরফ থেকে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তোলা হয়েছে। সেই সঙ্গেই ভবিষ্যতে সংসদের তরফ থেকে এমন বাধা দেওয়া হলে মুখে ঝামা ঘষে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে ওই শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব। দর্শক, এত ভালো একটা মহান কাজ, সেটার সফলতা পেয়েছে হাইকোর্টের হস্তক্ষেপে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।